আসসালামু আলাইকুম। আমাদের দেশের অনেক দুঃসংবাদ আসে প্রতিদিনই। আমরা সবসময় দুঃসংবাদ সবচেয়ে বেশি শুনি। ইদানিং অনেক দুঃসংবাদ আসছে। কিছুদিন আগে এই যে ওসমান হাদিকে গুলি করে হত্যা করা হলো, এটা পুরো জাতিকে কাঁদিয়েছে। খুবই দুঃখ পেয়েছে আমাদের পুরো জাতি, কষ্ট পেয়েছে ওসমান হাদির হত্যাটাকে। ও উদীয়মান একজন নেতা ছিল, অল্প সময়ে দেশে বেশ জনপ্রিয়তা পেয়েছিল। শেষ সরকার অনেক চেষ্টা করেছিল তাকে বাঁচানোর জন্য, সর্বোচ্চ চেষ্টা করছে, তাকে দ্রুত সিঙ্গাপুরে নেওয়া হয়েছে, পারেনি। সেটা একটা বড় দুঃসংবাদ ছিল পুরো জাতির জন্য। বেগম খালেদা জিয়া মারা গেলেন, এটা জাতির জন্য অনেক বড় একটা দুঃসংবাদ। এইভাবে প্রতিদিনই আমরা বেশিরভাগই দুঃসংবাদ শুনি। দুঃসংবাদ শুনতে শুনতে আমরা একেবারে বিরক্ত হয়ে গেছি। আমাদের আমাদের জীবনটা একেবারে ত্যক্ত বিরক্ত হয়ে গেছে। প্রতিনিয়ত দুঃসংবাদ, প্রতিদিন কোনো না কোনো দুঃসংবাদ আছে, ছোট বড় একাধিক দুঃসংবাদ আছে। তার মাঝে একটা সুসংবাদ আছে আমাদের দেশের জন্য, যেটা আমাদের অনেকদিন পর এই সুসংবাদটা আসলো আমাদের দেশের, আমাদের অর্থনীতিতে। এই সুসংবাদটা 5ই আগস্টের পর শেখ হাসিনা যখন পালিয়ে যায়, তারপর থেকে আমাদের দেশে যে বিদেশি রেমিটেন্স আসতেছে, যারা বিদেশে আছেন, বিদেশে চাকরি করেন আমাদের ভাই, তারা যে টাকা পাঠান, এটাই রেমিটেন্স। এই রেমিটেন্সটা 5ই আগস্টের পর ডক্টর ইউনূস ক্ষমতা হাতে নেওয়ার পর থেকে রেমিটেন্সের প্রবাহটা বেড়ে গেছে অনেক পরিমাণ। টাকা পাঠাচ্ছেন দেদারসে, অর্থনীতিও খুব দ্রুত ঘুরে দাঁড়িয়েছে। নাহলে কিন্তু আমরা বিপদের সম্মুখীন ছিলাম। অর্থনৈতিকভাবে আমাদের দেশ কিন্তু বিপর্যস্ত অবস্থায় ছিল। শেখ হাসিনা কিন্তু আমাদের অর্থনীতিকে একেবারে ধ্বংস করে দিয়ে গেছে। শেখ হাসিনা আমাদের সকল ইনস্টিটিউট ধ্বংস করে দিয়ে গেছে। তার মাঝে অর্থনীতিকে একেবারে পঙ্গু করে দিয়ে গেছে, কারণ এটার উপর আমাদের দেশের জনগণের বাসা মারা নির্ভরশীল। 18 কোটি মানুষের জীবন মরণ নির্ভরশীল ছিল এই অর্থনীতির উপর। এটা নিয়ে সবাই সবচেয়ে বেশি টেনশিত ছিলেন যে অর্থনীতিকে পুনরুদ্ধার করবে কিভাবে। এটা সব ধ্বংস করে দিয়ে গেছে। কিন্তু অর্থনীতি আমাদের প্রতিদিনের সাথে এটা চলতেছে। এক মুহূর্ত অর্থনীতির বাহিরে থাকা সম্ভব না আমাদের এখানে। এই জন্য এত গুরুত্বপূর্ণ অর্থনীতিটা আমাদের জীবনের একেবারে অঙ্গাঙ্গিভাবে জড়িত আমাদের জীবনের সাথে। এই অর্থনীতি পুনরুদ্ধার করলেন ডক্টর ইউনূস। ডক্টর ইউনূসের উপর আস্থা রেখে প্রবাসী ভাইয়েরা যেভাবে রেমিটেন্স পাঠাচ্ছেন, আমাদের অর্থনীতি এখন খুবই ভালো অবস্থায়। এই মাসে রেকর্ড সংখ্যক রেমিটেন্স এসেছে, $304 কোটি রেমিটেন্স এসেছে। $3 বিলিয়ন রেমিটেন্স এসেছে, যেটা রেকর্ড মোটামুটি। তার আগে শুধু গত মার্চে $329 কোটি এসেছিল, যেটা আমাদের ইতিহাসের রেকর্ড। আর এটা দ্বিতীয় অবস্থানে আছে। এই যে এই মাসে, এই ডিসেম্বরে $304 কোটি রেমিটেন্স এসেছে। এটা আমাদের অর্থনীতির জন্য খুবই ভালো। এটা একটা সুখবর দেশের জন্য, কারণ অনেকদিন থেকে আমাদের অর্থনীতি ধুঁকতেছিল। সেই 21 সাল থেকেই আমাদের অর্থনীতি ধুঁকতেছিল। মানুষ শঙ্কিত ছিল যে আমাদের দেশের অবস্থা কি হবে। আমাদের দেশে যদি অর্থনৈতিক অবস্থা যদি আমাদের ভেঙে পড়তো, তাহলে কিন্তু আমাদের দেশে গৃহযুদ্ধের অবস্থায় চলে যেত। আমাদের মাঝে বিদেশিরা আমাদের দেশে যুদ্ধ প্রয়োজন হতো না। আমাদের দেশে সে যে ভারত আগ্রাসন চালাবে অথবা বিদেশি শক্তি আগ্রাসন চালাবে, দেশ ধ্বংস করে দিবে, তার আর প্রয়োজন ছিল না। কারণ অর্থনৈতিকভাবে পঙ্গু হয়ে গেলে সেই দেশে তখন যে ক্রাইসিস দেখা দেয়, সেটা সামলানো যায় না। সেখানে আপনার গৃহযুদ্ধের একটা পরিস্থিতি তৈরি হয়। আমরা কিন্তু সেটার থেকে বেরিয়ে আসছি। আল্লাহর অশেষ রহমতে আমাদের দেশ জাতি বেঁচে গেছে সেখান থেকে। ডক্টর ইউনূস এসে এই অর্থনীতিটাকে পুনরুদ্ধার করতে পারছেন, এটা ওনার অনেক বড় একটা সফলতা। বিদেশিরা ওনার পর আস্থা রেখেছেন, প্রবাসী ভাইয়েরা ওনার পর আস্থা রেখেছেন। উনি আসার পর থেকে প্রচুর পরিমাণে রেমিটেন্স আসতেছিল। আর আমাদের দেশের অর্থনীতি ধীরে 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 একেবারে একটা ভালো একটা অবস্থায় চলে আসছে। আগে একদম মৃত অবস্থায় ছিল, সেখান থেকে এখন একেবারে সবল সুস্থ অবস্থায় চলে আসছে অর্থনীতি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।